হ্যালো বন্ধুরা, ধন দৌলত আর সোনার খনির লোভে একটা দেশ কি না করতে পারে। গাজার মতোই আরেকটা মুসলিম দেশ ধ্বংসের গুড়ায় এসে দাঁড়িয়েছে, আর দুনিয়া চুপচাপ নীরবে এই ভয়াবহ দৃশ্যটা দেখেছে। এবার এই গণহত্যা আরবের মাটিতে নয়, বরং সোনার দৌলতে ভরপুর আফ্রিকার ভূমিতে ঘটেছে এই যুদ্ধ। হ্যাঁ, আমরা কথা বলছি সুদানের, যা এই দিনগুলোতে আরব আর অনারব দেশগুলোর যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। আসলে আরব আর আজমির লড়াই হাজার হাজার বছর ধরেই চলেছে, কিন্তু ইসলামের আলো আসার পর স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে কোনো আরবের কোনো আজমির উপর শ্রেষ্ঠত্ব নেই, কোনো আজমিরও কোনো আরবের উপর নয়, না সাদা কালোর উপর, না কালো সাদার উপর। রং, জাত, বর্ণ, দেশ বা অঞ্চলের ভিত্তিতে কারো বড় হওয়া কোনো ভিত্তি নয়। এখানে আরবি মানে যে আরব সভ্যতার সঙ্গে যুক্ত, আর আজমি মানে অনারব। তাই আফ্রিকার এই আরব মুসলিম সংখ্যাগরিষ্ঠতা দেশ সুদান, যেখানে 97% মুসলিম জনসংখ্যা, আজ নিজেই নিজের সঙ্গে যুদ্ধ করেছে। বলা হচ্ছে এটা শুধু আরব আর আজমির লড়াই নয়, বরং সোনার বান্ডার লুটের যুদ্ধও বটে। সুদানের এই পাহাড় জাবাল আল আমিন নামে পরিচিত। এই সেই পাহাড় যেখানে আফ্রিকার সবচেয়ে বড় সোনার খনিগুলোর একটি অবস্থিত। বলা হয় মাত্র গত 2 বছরেই এখান থেকে কয়েক টন সোনা উত্তোলন করা হয়েছে। আর এই সোনার লোভেই সুদানে শয়তানদের জটলা লেগে আছে। বলা হচ্ছে সুদানে এই হত্যাযজ্ঞ সুদানের মানুষদের দিয়েই করানো হচ্ছে, আর এখন সেখানে বাড়াটে সৈন্যদেরও প্রবেশ ঘটেছে। সুদান 2023 সাল থেকে গৃহযুদ্ধের আগুনে পড়ছে। এর শুরু হয়েছিল সেখানকার 2 সেনা জেনারেলের মধ্যে বিবাদ থেকে, আর এখন এই গৃহযুদ্ধ গণহত্যার রূপ নিয়েছে। উভয় পক্ষের লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, লাখো মানুষ এই গৃহযুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে। এইবার এখানে ইসরায়েল বা আমেরিকা বিলেন নয়, বরং সেই ধনী আর শক্তিশালী আরব ও মুসলিম দেশগুলো দায়ী, যাদের উপর এই দরিদ্র আফ্রিকান মুসলিম দেশটিকে ধ্বংস করার অভিযোগ উঠেছে। সুদানে বহুদিন ধরে এক নায়ক ছিলেন ওমর আল বশির। কয়েক মাস ব্যাপী বিক্ষোভের পর 2019 সালে তাকে ক্ষমতা থেকে সরিয়ে সেনাবাহিনী নিয়ন্ত্রণ নেয়। তখন সেনারা গণতন্ত্র আনার প্রতিশ্রুতি দিয়েছিল, যা তারা পালন করেনি। এরপর সুদানি আর্ম ফোর্স বা SAF এর জেনারেল আব্দেল ফাতাহ আল বুরহান এবং আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স RSF এর কমান্ডার মোহাম্মদ হামদান দাগালো, যিনি হেমেতি নামে পরিচিত, তারা এক সময় একে অপরের বন্ধু ও সহযোগী ছিলেন। কিন্তু 2023 সালে এসে সুদানের ক্ষমতায় দখল নিয়ে তারা পরস্পরের শত্রু হয়ে যায়। এই সংঘর্ষের কারণে সুদানে গৃহযুদ্ধ শুরু হয়। লাখো মানুষের প্রাণ কেড়ে নেয়। প্রায় 2.5 কোটি মানুষ খাদ্য ও পানির সংকটে দুর্ভিক্ষের মতো অবস্থায় রয়েছে। অর্থাৎ সুদানি সেনাবাহিনী বা আধা সামরিক বাহিনীর মধ্যে ক্ষমতার দখল নিয়ে এই লড়াই চলেছে, যা সুদানকে ধ্বংসের কিনারায় এনে ফেলেছে। আর এই দুই পক্ষের পিছনে বিদেশি শক্তির হাত রয়েছে। কারা তারা সেটা আমরা বলবোই, কিন্তু সুদানের সাম্প্রতিক পরিস্থিতিতে যে ঘটনাটা পুরো বিশ্বকে নাড়া দিয়েছে সেটি হলো আল ফাশার হত্যাকাণ্ড। এটা মাত্র গত মাসের কথা, 26 অক্টোবরের সেই দিন যখন সুদানের শহর আল ফাশারে যা ঘটেছিল তা গাজার ভয়াবহতা মনে করিয়ে দেয়। 18 মাস ধরে অবরুদ্ধ থাকার সুদানের শেষ বড় শহর আল ফাশার, আর সেই দিনই RSF অর্থাৎ আধা সামরিক বাহিনী এই শহর দখল করে নেয়। 3 দিনের মধ্যে 15,000-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে, বাড়িতে ঢুকে খুন করা হয়েছে, মহিলাদের সঙ্গে নৃশংসতা করা হয়েছে, বাচ্চাদের দেওয়ালে ছুঁড়ে মেরে ফেলা হয়েছে। ইয়েল ইউনিভার্সিটির স্যাটেলাইট ছবিতে আল ফাশারের মাটি রক্তে লাল দেখা গেছে। শহরের শেষ হাসপাতালটাও পুড়ে গেছে, আর ক্ষুধায় কাতর মানুষরা মরুভূমির দিকে পালিয়ে যাচ্ছে। RSF এর দাবি তারা গণতন্ত্রের জন্য, জনগণের হক বা জামুরিয়াতের জন্য যুদ্ধ করেছে, কিন্তু আসল সত্যিটা হলো বন্ধুরা, এই যুদ্ধ মানবতার বিরুদ্ধে। কিন্তু একটা মুসলিম দেশের ভিতরে চলা এই গৃহযুদ্ধের সুতাটা আসলে কোথা থেকে টানা হচ্ছে সেটা একবার শুনে নাও।
সুদানের সেনা এসএএফ এর অভিযোগ, ইউনাইটেড আরব এমিরেটস অর্থাৎ ইউএই পর্দার আড়াল থেকে আরএসএফ কে অস্ত্র আর টাকা পাঠাচ্ছে। ব্রিটেন থেকে কেনা অস্ত্র এখন সুদানে আরএসএফ এর হাতে দেখা যায়। ইউনাইটেড এমিরেটের বিরুদ্ধে এটাও অভিযোগ যে তারা বালাটে সৈন্য নিয়োগে সুদানের এই গ্রুপকে সাহায্য করেছে এবং দারফুর প্রদেশের আল ফাশার শহরে হওয়া হত্যাকাণ্ডে অর্থের যোগান দিয়েছে ওই একই ইউনাইটেড এমিরেটস অর্থাৎ মুতাহিদা আরব আমিরাত। অন্যদিকে মিশর, তুরস্ক আর ইরান সুদানের সেনাবাহিনী অর্থাৎ এসএএফ কে সমর্থন দিচ্ছে। অর্থাৎ এই যুদ্ধ এখন আর দুই জেনারেলের মধ্যে নেই, এটাও একটা প্রক্সি ওয়ার যেখানে প্রত্যেক দেশ নিজের চাল চালাচ্ছে আর মরছে শুধু সাধারণ মানুষ, সুদানের সাধারণ নাগরিক। এখন এই যুদ্ধ আরবি আর আজমির ইস্যু হয়ে গেছে সুদানে, কিন্তু তার থেকেও বড় কথা বাইরের দেশগুলোর নজর সুদানের সোনার খনির উপর, যার জন্য কেউ জেনারেল আবদেল ফাতাহ আল বুরহানকে সমর্থন দিচ্ছে যিনি সেনাবাহিনীর প্রধান, আবার কেউ তার সরকার উল্টে দিতে মোহাম্মদ হামদান দাগলকে অস্ত্র টাকা দিচ্ছে। আরএসএফ আরব গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্ত আর সেনাবাহিনীতে অনারব উপজাতিরাও রয়েছে। সুদানের সেনাবাহিনী আরএসএফ এর লোকজনকে সন্ত্রাসী ঘোষণা করেছে। তাদের মতে এরা সন্ত্রাসী কারণ যেভাবে এরা হত্যা আর ধ্বংসযজ্ঞ চালাচ্ছে সেটা দাইশ বা আইএসএস এর সন্ত্রাসবাদের কথা মনে করিয়ে দেয়, যা বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী সংগঠন। সুদানের সেনাবাহিনীর নিয়ন্ত্রণ আছে দেশের উত্তরাঞ্চল ও লোহিত সাগরের তীরবর্তী বেশিরভাগ অংশে। অন্যদিকে আধা সামরিক বাহিনী অর্থাৎ আরএসএফ দেশের প্রান্তিক এলাকাগুলোর দখলে আছে এবং তারা দাবি করেছে তারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছে, কিন্তু বাস্তবে আরএসএফ এর লোকেরা মিলিশিয়ার মতো সাধারণ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে। আরএসএফ ব্যবসায়ীদের উপর ট্যাক্স বসিয়েছে, খনিগুলো থেকে সোনা উত্তোলন করাচ্ছে আর যারা এই বিরোধিতা করেছে, প্রতিরোধ করেছে, তাদের কফিনে ভরে জীবন্ত কবর দেওয়া হচ্ছে বা গাছের ডালে উল্টো করে ঝুলিয়ে গুলি করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। এরপর এই দৃশ্যগুলো ভিডিও বানিয়ে দেশের বাকিদের মনে ভয় ঢুকানোর চেষ্টা চলছে। এখন তো সুদানের মসজিদ থেকেও আওয়াজ উঠেছে, অভিশাপ দেওয়া হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস কে। اللهم عليك بحكام الامارات يا رب العالمين। সুদানের মসজিদগুলোতে দোয়া করা হচ্ছে যেন খোদা ইউনাইটেড আমেরিকা অফ এমিরেটস আর তাদের শাসকদের ধ্বংস করে। জুমার নামাজের পর ইমাম আল্লাহর কাছে দোয়া করেছেন যেন ইউএই তে আল্লাহর গজব নেমে আসে এবং শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাইন কে ক্ষমতা থেকে অপসারণ করা হয় আর অভিশাপ দেওয়া হয়। يا رب العالمين واجعل لحكمه إزالة يا رب العالمين. اللهم إنه قد خرب ودمر وسفك وأراق. اللهم عليك به فإنه لا يعجزك يا رب. অভিযোগ উঠেছে যে ইউএই কে বিক্রি করা ব্রিটেনের অস্ত্র এখন সুদানে পাওয়া যাচ্ছে। অভিযোগ আছে যে ইউএই সেখানে আরএসএফ কে অস্ত্র দিচ্ছে গণহত্যার জন্য। অন্যদিকে ইউনাইটেড আরব এমিরেট এই অভিযোগগুলো অস্বীকার করেছে। মিশর নীলনদের আশপাশের এলাকার বিপদ ঠেকাতে সুদানের সরকারি সেনাবাহিনীর আশেপাশে মিশর নীলনদের আশপাশের এলাকায় বিপদ ঠেকাতে সুদানের সরকারি সেনাবাহিনীর পাশে আছে। ইরান আর তুরস্ক সুদানের এসএএফ বাহিনীর সঙ্গে আছে। অন্যদিকে ইউএই আর লিবিয়া আরএসএফ কে সমর্থন দিচ্ছে। বিশেষজ্ঞের মতে সবার চোখ এখন সোনা বা গোল্ডের দিকে আর সুদানে প্রচুর সোনা আছে। বড় প্রশ্ন এটাই, তাহলে ইসরায়েল আর আরব দেশগুলোর মধ্যে পার্থক্য বা কোথায়? তো বন্ধুরা, আমি মিজানুল লস্কর ইনোসেন্ট এলেক্সার ইউটিউব চ্যানেল থেকে সুদানের নিরীহ মানুষগুলোর পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। যারা এই ভিডিওটি দেখেছেন, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের এই ছোট্ট উদ্যোগকে সমর্থন করুন, সাবস্ক্রাইব করুন ইনোসেন্ট এলেক্সার চ্যানেলটা, ভিডিওটা লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান আপনি সুদানের মানুষের পাশে আছেন কি। আপনাদের প্রত্যেকটা সাপোর্ট আমাদের অনুপ্রেরণা। চলুন একসাথে আওয়াজ তুলি মানবতার পক্ষে নিরীহদের পাশে। ধন্যবাদ সবাইকে, নিজের খেয়াল রাখুন।